নিজের জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার যেন বাস্তবেই লিখলেন থালাপতি বিজয়। পর্দার জনপ্রিয়তাকে পেছনে ফেলে রাজনীতির ময়দানেই দেখালেন চমক। মাত্র 2 বছর আগে গড়া তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম এখন তামিলনাড়ুর অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। কিন্তু কিভাবে ঘটল এই উত্থান? 2024 সালে দল গঠনের পর থেকেই জনকল্যাণ, দুর্নীতি বিরোধী অবস্থান এবং তরুণদের ইস্যুতে সরব ছিলেন বিজয়। এবারের নির্বাচনে 234টি আসনের মধ্যে তার দল 160টিতে জয় পেয়ে একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের ম্যাজিক ফিগার থেকে কিছুটা দূরে, তবুও ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন টিভিকে। আর এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি। 2009 সালে বিজয় মাক্কাল ইয়াক্কামের মাধ্যমে তার ফ্যান ক্লাবগুলোকে সংগঠিত করা হয়, যা ধীরে ধীরে সামাজিক এবং জনসম্পৃক্ত নেটওয়ার্কে পরিণত হতে থাকে। এই শক্তিশালী তৃণমূল কাঠামোই বড় ভূমিকা রেখেছে নির্বাচনে। সবচেয়ে বড় চমকটি ছিল নিজের বহু বছরের গড়ে তোলা সফল অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানানো। প্রায় 70টির মতো হিট সিনেমা, অগণিত ভক্ত, কোটি টাকার ইন্ডাস্ট্রি, সবকিছু ছেড়ে রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। প্রচারণার ধরনেও তিনি ছিলেন একেবারে আলাদা। যেখানে অন্যেরা বড় মঞ্চে বক্তৃতা দিয়ে জনসমর্থন টানার চেষ্টা করেছেন, সেখানে গ্রাম থেকে শহর, তরুণ থেকে প্রবীণ সকলের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করেছেন বিজয়, যা তাকে খুব দ্রুতই তরুণ প্রজন্মের কাছে আলাদা করে তুলেছে। বিজয় যদি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তবে দীর্ঘ 49 বছর পর তামিলনাড়ুতে কোনো চলচ্চিত্র তারকা সরাসরি এই শীর্ষ আসনে বসবেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।